বারযাক। বন্ধুরে আমার, যেটা আমাদের সামনে স্টপেজ রয়েছে ওই জায়গাটার নাম হলো আলামে বারযাক। নাম্বার 5, আলামে ইয়াউমুল কিয়ামা, হিসাব নিকাশের দিন। বন্ধুরে আমার, একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একদিন হিসাবের দিন শেষ হয়ে যাবে। নাম্বার 6, আলামে আখিরাহ, আখিরাতের দুটি গ্রুপ রয়েছে, এ গ্রুপ বি গ্রুপ রয়েছে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মা খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জি, কয়টা বললাম? 6টা। আলামে আরওয়া মানে হলো আত্মা জগৎ। বন্ধুরে আমার, বড় বড় দার্শনিকরা, বড় বড় চিন্তাবিদরা এর নাম দিয়েছেন, এটা হলো দারুল ইলম। পৃথিবীর মধ্যে সব চাইতে বড় মাদ্রাসা হলো আলামে আরওয়া। এর চাইতে বড় মাদ্রাসা পৃথিবীতে আর হতে পারে না। বন্ধুরে আমার, আমি বললাম যে আমার মাদ্রাসা বড়, আপনি বললেন আপনার মাদ্রাসা বড়, আমি বললাম কামারি মাদ্রাসা বড়, আপনি বললেন ফুরফুরিয়া মাদ্রাসা বড়, আপনি বললেন ফালাহুল মাদ্রাসা বড়। কিন্তু বন্ধুরে আমার, সব চাইতে বড় মাদ্রাসা হলো আলামে আরওয়া। এর চাইতে বড় মাদ্রাসা পৃথিবীতে আর হতে পারে না। বন্ধুরে আমার, স্বয়ং রব দাস দিয়েছেন, বিশ্ব নবী পর্যন্ত ক্লাস করেছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের আল্লাহ নয়? তারা বলেছিল ক্বালু বালা শাহিদনা, নিশ্চয়ই আপনি আমাদের আল্লাহ। জি, তাহলে পৃথিবীতে সবচাইতে বড় মাদ্রাসা, সবচাইতে বড় মাদ্রাসা হলো আলামে আরওয়া। এর চাইতে বড় মাদ্রাসা পৃথিবীতে হতে পারে না। স্বয়ং রব দাস দিয়েছেন, আর সেদিন বিশ্বনবী পর্যন্ত ক্লাস করেছেন। দ্বিতীয় নাম্বার হলো আলামে আজসাম, মানে হলো মায়ের পেট। বড় বড় দার্শনিকরা, বড় বড় চিন্তাবিদরা এর নাম দিয়েছেন, এটা হলো একটা গ্যারেজ, এটা হলো একটা শোরুম। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার সঙ্গে দেহের যে সম্পর্ক ঘটান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে দেহকে ফিটিং করা হয় ওই জায়গাটার নাম হলো আলামে আজসাম। নাম্বার 3, আলামে দুনিয়া। বন্ধুরে আমার, বড় বড় দার্শনিকরা, বড় বড় চিন্তাবিদরা এর নাম দিয়েছেন, এটা হলো দারুল আমাল, এটা হলো আমলের জায়গা। মানুষ এই জায়গাতে আসবে, আমল করবে। নাম্বার 4, আলামে বারযাক। বন্ধুরে আমার, বড় বড় দার্শনিকরা, বড় বড় চিন্তাবিদরা এর নাম দিয়েছেন, এটা হলো দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার ঘর। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে 50 বছরের জীবন দিয়েছেন, 70 বছরের জীবন দিয়েছেন। এই 50-70 বছর জীবনকে আপনি পৃথিবীতে কিভাবে কাটিয়ে আসলেন, কিভাবে আপনি ব্যয় করে আসলেন, টোটালটাই আপনাকে কবরে চেক আপ করা হবে। এই জন্য দার্শনিকরা নাম দিয়েছেন, এটা হলো দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার ঘর। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে 50-60 বছরের জীবন দিয়েছেন, টোটালটাই আপনাকে কবরে চেক আপ করা হবে। এই জন্য দার্শনিকরা নাম দিয়েছেন, এটা হলো দারুল ইমতিহান, ইমিগ্রেশন কাউন্টার, মানে চেক আপের জায়গা। নাম্বার 5, আলামে ইয়াউমুল কিয়ামা। বন্ধুরে আমার, যেখানে মানুষের হিসাব নিকাশ করা হবে, যেখানে মানুষের বদলা দেওয়া হবে, যেখানে মানুষকে আমলনামা দেওয়া হবে। বন্ধুরে আমার, আপনি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন, ভালো মার্কে পাস করেছেন, আপনি আপনার বন্ধুকে কল দিলেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে কল দিলেন, আপনি এত আনন্দিত হয়ে গেছেন যে
যে আপনি খুশিতে সবাইকে আপনি বললেন, কিন্তু বন্ধুরে আমার আপনি যদি ভালো রেজাল্ট না করেন আপনি চুপচাপ বসে যাবেন, কিন্তু বন্ধুরে আমার সেদিন আপনাকে প্রকাশ্য দিবালোকে আমল দেওয়া হবে। আমার আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা শাইরা। বন্ধুরে আমার আপনার নসিবে যদি জান্নাত হয় আপনাকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর আপনার নসিবে যদি জাহান্নাম হয় আপনাকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে। সেদিন হলো রেজাল্ট আউটের দিন, প্রকাশ্য দিবালোকে রেজাল্ট দেওয়া হবে। জি 6 নাম্বার হলো আলামে আখিরাত। আখিরাতের গ্রুপ রয়েছে, এ গ্রুপ, বি গ্রুপ। যারা জান্নাতে হবে ওরা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী হবে ওরা জাহান্নামে চলে যাবে। খালিদিন আবাদা, আবাদা জিন্দেগি চলবে চলবে, তাদের আর কোনোদিন মওত হবে না। তাহলে কয়টা জগৎ বললাম? 6টা জগৎ। তো আমরা এসেছি কোথা থেকে? আলামে আরওয়াহ থেকে, আলামে আজসাম, মায়ের পেটে। মায়ের পেট থেকে এসেছি কোথা থেকে? দুনিয়ার পেটে। তো আমরা এসেছি 3টে স্টপেজে। সামনে আমাদের 3টে স্টপেজ রয়েছে, তার মধ্যে একটা বর্ডার রয়েছে, সেই বর্ডারটার নাম হলো মালাকুল মউত। সফর শেষ। এবার আসুন কবর কাকে বলে, একটু ধৈর্য সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন। এই হোসেনপুর গ্রামের একটা ছেলে, হোসেনপুর গ্রামের একটা ছেলে চেন্নাইতে খাটতে গেছে, কাজে গেছে। ওই ছেলেটা যখন বাড়ি আসে তখন সে একটা আরমান করে কম্বল কিনেছে। ভালো করে বুঝবেন তাহলে বুঝতে পারবেন। তো ওই ছেলেটা কম্বল কিনেছে, তো তার কম্বলটা হারিয়ে গেছে। সকাল সকাল ওই ছেলেটা কবরস্থানে বসে আছে, কবরের পাশে বসে আছে। তার চাচা সকালে মার্কেটে যাচ্ছে, তো দেখছে ভাতিজাকে কবরের পাশে বসে আছে। এবার চাচা ভাতিজাকে জিজ্ঞাসা করছে, বেটা তোমার কি হয়েছে আব্বু, তুমি কবরের পাশে বসে আছো কেন? দাদু দাদিকে বলে কি খুব মনে পড়েছে? বলছে না চাচা। তো কি হয়েছে? আমি একটা কম্বল কিনেছিলাম আরমান করে, সে কম্বলটা হারিয়ে গেছে। আরে তোর কম্বল হারিয়েছে, তুই দোকানে মাকানে রাস্তাতে খোঁজ কর, তোর যদি কম্বল পেয়ে থাকে তাহলে দেবে, অন্যথায় তোর কি মাথা খারাপ হয়েছে? মৃত ব্যক্তিকে কি ঠান্ডা লেগেছে, না কবর তোর কম্বল চুরি করেছে? যে চাচা আমার মাথা খারাপ হয়নি, আপনার মাথা খারাপ হয়েছে। যে আমি এমন জায়গাতে বসে আছি, মেন চেকআপ জায়গাতে বসে আছি, যে কম্বল চুরি করেছে তাকে এই জায়গাতে আসতেই হবে এবং কম্বল দিয়ে পার হতে হবে। এর নাম হলো কবর। সে পৃথিবীতে যেই স্তরের লোক হোক না কেন, সে এমপি এমএলএ হোক না কেন, পৃথিবীর যেই স্তরের হোক না কেন, কারোর বাবার মাজাল নেই যে এই জায়গাতে একটা ছুঁচ পার করে দেখাতে পারে। এর নাম হলো কবর। তাহলে কবর থেকে কেউ বাঁচতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইদাল কুবুর বুসিরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, একদিন কবরবাসীকে কবর থেকে তোলানো হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। তারা কি জানে না কবরের ভিতরে কি রয়েছে? কবরের ভিতরে কি রয়েছে? বন্ধুরে আমার, আপনি আমি গরুস্থানে চলে গেলাম, সবাই যেন নিরলায় ঘুমিয়ে রয়েছে। বন্ধুরে আমার, এই কবরে জান্নাতি না জাহান্নামী রয়েছে, নারী না পুরুষ রয়েছে, শিশু না বৃদ্ধ রয়েছে, আপনি আমি কেউ জানি না। কিন্তু আমার আল্লাহর কাছে কোনোটাও
অপরিচিত নয়। ভাই আমার, আপনি আমি কেউ জানি না কবরে কে রয়েছে, কিন্তু আমার আল্লাহ সব